রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলোকে হালকা উষ্ণ গরম জলে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম। এবার এই ভাপানো কড়াইশুঁটিগুলোকে আমরা একটা মিক্সার বাটিতে দিয়ে বেশ ভালোভাবে মিহি পেস্ট তৈরি করে নেব। কড়াইশুঁটি দিলাম আর দেবো একটুখানি ধনেপাতা কুচি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। একটু ভাপিয়ে নিলে কি হয়, কড়াইশুঁটিটা কিন্তু একটু জল জল ভাব কম হয়, বেশ ভালো আঠালো হয়। আমার কিন্তু কড়াইশুঁটিটা বেশ ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এইবারে আমরা একটা কড়া বসিয়ে দিলাম। কড়াতে দিয়ে দিলাম সাদা তেল, সামান্য পরিমাণে হিং আর দিলাম একটুখানি কালো জিরে ফোড়ন আর পরিমাণ মতো লবণ আর একটু আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে আমরা এই পেস্ট করা কড়াইশুঁটিটা দিয়ে দেব। দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে এটাকেও কিন্তু আমরা 2 মিনিট মতো শুকিয়ে নেব। যখন ভালোভাবে এটা শুকিয়ে আসবে তখনই আমরা এক এক করে গুঁড়ো মশলাটা দেব। প্রথমে আমরা দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো আর দেব 1/2 চামচ ভাজা মশলা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কড়াইশুঁটির পুরটা সুন্দরভাবে শুকিয়ে এসছে। যখন ভালোভাবে শুকিয়ে আসবে তখন আমরা সেই সময় দিয়ে দিলাম 1 চামচ ছাতু দিলে কিন্তু এই কড়াইশুঁটির পুরটা দারুণ হয় আর কড়াইশুঁটিটা খেতেও কিন্তু অন্যরকম টেস্ট হয়। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো। দেখো পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি পুরটা এবার নামিয়ে নিলাম। নামিয়ে পুরটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা কড়াইশুঁটি বানানোর জন্য যে ডোটা লাগবে সেটা আমরা তৈরি করে নেব। নিয়ে নিলাম 1 বাটি ময়দা আর 1 বাটি ময়দার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সুজি, সামান্য পরিমাণে লবণ আর একটু চিনি, দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে মিক্স করে অল্প অল্প জল দিয়ে আমরা এবার সুন্দরভাবে কিন্তু একটা ডো তৈরি করে নেব। যেইভাবে আমরা আটা রুটি তৈরি করি সেরকমই একটা ডো তৈরি করে নেব। দেখো ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে এই ডোটা থেকে আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব। সব লেচি কাটা হয়ে গেলে পরে আমরা একটা একটা ডো নিয়ে বেশ সুন্দরভাবে গোল করে নেব। গোল করে নিয়ে এই ডোটাকে 2 আঙুলের সাহায্যে বেশ সুন্দরভাবে চেপে চেপে আমরা একটা বাটির মতো তৈরি করে নেব। বাটির মতো তৈরি করে আমরা যে কড়াইশুঁটির পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটাই বাটির মধ্যে দিয়ে ভালোভাবে চেপে চেপে আবার বন্ধ করে সুন্দর একটা গোল করে নেব। দেখো এইভাবে আমরা সব কচুরিগুলো কিন্তু তৈরি করে নেব। ভালোভাবে বন্ধ করে দেব যাতে আমরা যখন রুটিটা বেলবো যাতে বেরিয়ে না আসে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। কড়াইশুঁটির কচুরি তো সবাই তৈরি করে, তো আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। দেখো আমি আরও একটা এরকম পুর ভরে দেখিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। এবারে আমরা একটা বেলনির সাহায্যে আলতো হাতে কিন্তু এগুলোকে বেলে নেব। একটা করে ডো নিলাম আর সামান্য পরিমাণে ময়দা দিয়ে এবারে আমরা বেলে নেব। আলতো হাতে বেলতে হবে, খুব বেশি চেপে কিন্তু বেলবো না, তাহলে পুরটা বেরিয়ে আসবে। এই দেখো একটা কচুরি কিন্তু আমার বেলা হয়ে গেল। এবার আমরা আগে থাকতে কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে আমরা এবার এক এক করে কচুরিগুলো কিন্তু বেলবো আর ভেজে নেব। এই শীতের দিনে তো কড়াইশুঁটি সবার বাড়িতেই কম বেশি আসে, তো যখন মন চায় তখনই কিন্তু এইভাবে বানিয়ে খাওয়া যায়। আর বাচ্চাদের টিফিনে দিলে তো ওদের ভালোই লাগে, একটু নতুন নতুন জিনিস ওদের ভালোই লাগে খেতে। রোজ রোজ রুটি পরোটা আর ওদের কিন্তু ভালো লাগে না। কড়াইশুঁটির কচুরি খেতে দারুণ লাগে। তোমাদের কার কার কড়াইশুঁটির কচুরি ভালো লাগে সেটা আমাকে কমেন্টে জানিও।
দেখো কথা বলতে বলতে কিন্তু আমি এক এক করে সব কচুরিগুলো ভেজে নিলাম। এইভাবে আমি বাকি কচুরিগুলো সব ভেজে নিলাম। আমার এই কড়াইশুঁটির কচুরি রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। আর এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দেখো কড়াইশুঁটির কচুরি কিন্তু আমার পুরোপুরি রেডি। তোমাদের কার কার পছন্দ হলো আমার এই রেসিপিটি সেটাও আমাকে জানিও। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করো। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার আরেকটি রেসিপি নিয়ে। রাধে রাধে।